গাইবান্ধা জেলার সাদুলাপুর উপজেলার শিমলা আক্তার টুম্পা, বয়স ২৫ বছর। যে বয়সে তারও থাকার কথা মুক্ত জীবন, বসবাস করার কথা পরিবারের সাথে, সে বয়সে তার ঠাঁই হয়েছে শহরের অদূরে অবস্থিত ডেভিড কোম্পানি পাড়াস্থ তৃতীয় লিঙ্গের আবাসভূমিতে। কেননা জন্মগতভাবে তৃতীয় লিঙ্গের অধিকারী শিমলা। ঈদের এই বিশেষ সময়ে কথা বলে জানা গেল, ছোটবেলায় পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করলেও এখন সেই সোনালি দিনগুলো স্বপ্ন মাত্র। তো আমাদের মনটা চায় ফ্যামিলির সঙ্গে ঈদ যাপন করতে, যদি কোনো সুযোগ থাকতো। এবং অন্যরা যেভাবে ঈদ যাপন করে সেভাবে আমাদের মোটেও ঈদ যাপন হয় না, কেননা আমাদেরকে যে কাজ করে ইনকাম করে খেতে হয়, এতে আমাদের এটা জীবন না, আর এটা আমাদের ঈদের কোনো আনন্দ হয় না আমাদের বাস্তব জীবনে। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন শিমলা, তারপর আর এগোনো হয়নি। আপন পর সকলের অবহেলা তিরস্কারে চলে আসেন এই পল্লীতে। বর্তমানে বিভিন্ন উৎসব পার্বণে নেচে গিয়ে চালাচ্ছেন জীবিকা। তবে অন্যের কাছে হেয় প্রতিপন্ন না হয়ে সম্মানজনক জীবিকা চান শিমলা। আমাদের মানুষ দেখলে একটু হাসি, এলকি, ঠাট্টা, মজা করে। আমরাও তো মানুষ, আমরাও বেঁচে থাকতে চাই, সাধারণ জনগণের মতো মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই। কিন্তু আমাদের জীবনটা সবার থেকে আলাদা। না পারি কাউকে বলতে, না পারি কাউকে কিছু শোনাইতে। সমাজ থেকে আলাদা, ফ্যামিলি থেকে আলাদা, এটা কি আমাদের জীবন? আমাদের তো বাঁচার অধিকার আছে। জীবনটা একেবারেই আমাদের ভিন্ন হয়ে যাচ্ছে। তাই আমাদের দেশের সরকারের কাছে একটা আকুল আবেদন, আমাদেরকে মাথা উঁচু করে বাঁচার যদি কোনো একটা ঠাঁই করে দিত এবং কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত, তাহলে হয়তো সমাজের বুকে আমরা ভালোভাবে বাঁচতে পারতাম, চলতে পারতাম। তৃতীয় লিঙ্গের এই পল্লীতে গুরুমাতার দায়িত্ব পালন করছেন মৌ। আলাপকালে ঈদের আনন্দকে আরো বাড়াতে প্রতি বছর একটি করে কোরবানির পশুর দাবি করেন গুরুমা। শিমলা আপাকে অনেক ছোটবেলা নিয়ে আসছি, আমরা খোঁজ পেয়েছিলাম মানুষের মুখে যে অমুক জায়গায় একজন হিজড়া সন্তান জন্ম হয়েছে। তো আমরা দল ধরে গিয়েছি, ওর বাবা মা প্রথমে দিতে চায় নাই, পরে রাজি হয়েছে, আমরা সখন যাই নিয়ে আসতে। আসলে চাইতে গেলে অনেক কিছু, কিন্তু আপাতত কি চাবো, আমাদের যদি প্রতি বছর সরকার থেকে একটা করে গরু দিত, তাহলে আমরা এই 50-60 জন মানুষ কোরবানি দিতাম। আর আমরা প্রতি বছর কোরবানি করে আমরা সবাই মিলে যেটা নিয়ম 3 ভাগ করে 1 ভাগ মানুষকে দিয়ে দিতাম, আর বাকিটা আমরা সবাই মিলে খাইতাম। আমরা খুব আনন্দিত করতাম আর কি, সরকার যদি আমাদের প্রতি বছর একটা করে গরু দিত। বর্তমানে গাইবান্ধা সদর সহ জেলায় তৃতীয় লিঙ্গের সংখ্যা 372 জন। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা।